আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে এসেছি মাঠে ফসলের মাঠে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো সব ধান হচ্ছে 51 ধান। তো এই ধানগুলোতে বর্তমানে দুইটা সমস্যা দেখা দিচ্ছে। তো আমি এটাই দেখতে আসলাম আজকে যে এই ধানটায় আমাদের ধানটায় কী সমস্যা হয়েছে। তো আমরা ধানটাই মোটামুটি দেখে লক্ষ্য করলাম যে আমাদের ধানটা কিন্তু ভালো আকারে বেঁধে গেছে, মানে ভালো আকারে বেঁধে গেছে। এই টাইমে পচা লাগতে পারে, আর কম বেশি অল্প আড্ড করে মাঝরা লেগেছে। এখন আমাদের উচিত হবে এই সময় যদি আমরা মাঝরা মারা দিয়ে দিই একবার এবং পচা মারা দিয়ে দিই, পচা লাগা ওষুধটা দিয়ে দিই, তাহলে আমাদের ধানটা কিন্তু খুব ভালোভাবে সারভাইভ করবে এবং খুব ভালো হবে, কোনো পোকামাকড় লাগবে না। তো আমাদের এই মাঠে এই যে এই সাইড দিয়ে সোজা চারিদিকে যে ধানগুলো দেখতে পাচ্ছেন, সব ধানই কিন্তু এখন এই ধানগুলো সব 51 ধান। আর 51 ধান, আর এছাড়াও আমাদের এই মাঠে ধান বর্তমানে 49 ধান এবং 51 ধান। তো এই ধানগুলোতে ম্যাক্সিমাম সমস্যাই এই দুইটা এই সময়, কারণ এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর এই বৃষ্টির কারণে কিন্তু ধানে পচা লাগার চান্স থাকে, ধান যদি বেশি বেঁধে যায়। আর যে মাঝরা, এবার মাঝরার উপদ্রবটা বেশি। আপনারা এই যে লড়াকু আছে, আরও বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির ওষুধ আছে মাঝরার জন্য, তো সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ওইগুলোই প্রচুর পরিমাণে কাজ করে। তো আমি মোটামুটি লড়াকু ব্যবহার করি, এটাই খুব ভালো একটা রেজাল্ট পাই। তো ধান মোটামুটি কিন্তু খুব সুন্দর সাইজেরই আছে। এই যে ধানগুলো দেখেন যে কি সুন্দর করে বেঁধে গেছে, মানে এই ধানে কিন্তু পচা লাগার চান্স আছে, কারণ ধানগুলো কিন্তু খুব সুন্দর গোছা করেছে। তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবছর, আর এই বৃষ্টির ফলে কিন্তু পচা লাগার চান্সটা বেশি থাকে। কিন্তু এই যে পাশের আলটায় দেখেন খুব ভালোই মাঝরা লেগেছে, এই মাঝরাটার উপদ্রব এবার কিন্তু বেশি। তো আপনারা অবশ্যই এই দুইটা জিনিস খেয়াল করবেন। মাঝরা যদি ঠেকাতে না পারেন তাহলে কিন্তু ধানের ফলন তেমন একটা পাবে না। দেখুন এই যে মাঝরার অবস্থা দেখুন, এই যে মাঝরা, এই যে মাঝখানতে একদম ডগা কেটে দেবে। তো এইটা আপনারা খুব সাবধানে ইয়ে করবেন। এইটা যদি রুকে দিতে না পারেন ধান কিন্তু শেষ, কারণ একদম ধানের শীষ যদি কেটে দেয় তাহলে কিন্তু ধান সেটার হওয়ার আর কোনো চান্সই থাকে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ।